সমুদ্রপথে দেশের আমদানি রপ্তানি কন্টেইনারের ৯৯ ভাগই পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর এই কন্টেইনার পরিবহনের উপরই গড়ে প্রায় ৩৭% মাশুল বাড়াতে যাচ্ছে সরকার। ব্যবসায়ীদের আপত্তির মুখে ১ মাস স্থগিত থাকার পর ১৪ অক্টোবর মধ্যরাত থেকেই এই বাড়তি মাশুল কার্যকর হতে যাচ্ছে। বর্তমানে বন্দর কর্তৃপক্ষ ২০ ফুটের প্রতিটি কন্টেইনার থেকে গড়ে মাশুল আদায় করছে ১১,৮৪৯ টাকা। নতুন আদেশ অনুযায়ী বাড়তি দিতে হবে গড়ে ৪,৩৯৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি ক্ষেত্রে কন্টেইনারে কাঁচামাল আমদানিতে একবার মাশুল দিতে হয়, সেই পণ্য আবার রপ্তানির সময়ও গুনতে হয় আরেক দফা মাশুল। এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। যুদ্ধ বিগ্রহ, ট্রাম্পের ট্যারিফ সবকিছু মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন একটা অনিশ্চয়তা এবং অস্থির অবস্থার মধ্যে আছে। এই অবস্থায় বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু ব্যাপকভাবে আমরা এফেক্টেড হয়েছি। বিগত কয়েক মাস ধরে মন্দা চলছে বাংলাদেশে। এই অবস্থায় যদি আমরা দেশীয় যে আমাদের সেবা খাতগুলি আছে তারাও যদি ট্যারিফ বাড়িয়ে দেয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা ছিটকে পড়ব। আমরা এই অবস্থায়, এই বাস্তবতায় এই মুহূর্তে কিন্তু বন্দরের যে ট্যারিফ বাড়ানো হয়েছে সেটা কোনো অবস্থায় যুক্তিযুক্ত নয়। এদিকে আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপ সহ নানা কারণে এমনিতেই বেশ চাপে আছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ায় সামনে পোশাক খাত আরো কতটা কঠিন পরিস্থিতির মুখে পড়ে তা নিয়েই বেশ শঙ্কিত এই খাতের উদ্যোক্তারা। এক্সপোর্ট ট্যারিফে আমাদের কাস্টমার আমাদের থেকে সেখান থেকে যে ট্যারিফের একটা অংশ আমাদেরকে পার্টিসিপেট করার জন্য বাধ্য করছেন, যার দরুন আমরা যখন কস্টিং করছি এই কস্টিং আমাদের ওভারঅল কস্ট হিসেব করলে আমরা কিন্তু কস্টিংটা মেলাতে পারছি না কারণে অনেক অর্ডার কিন্তু আমরা ছেড়ে দিতে হচ্ছে। এই প্রেক্ষাপটে টু প্রমোট দ্য বিজনেস, এক্সপোর্টকে প্রবৃদ্ধি করার জন্য সরকার অনেক নীতিমালাগুলো অনেক পজিটিভ ওয়ে আগানো উচিত। অবশ্য বন্দরের বর্ধিত শুল্ক অর্থনীতিতে খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন না অনেকে। তাদের মতে বন্দরের মাশুল নিয়মিতভাবেই বাড়ানো উচিত। একটা ট্যারিফ অথরিটি থাকা উচিত অথবা কমিশন থাকা উচিত, যেটি প্রতি ৬ মাসে অথবা ১ বছরে এটা করবে। তখন হবে কি, যে অভিঘাত পড়বে সেটা খুব অল্প অল্প করে হবে এবং এইরকম এই যে ৮৬-র পর থেকে এতদিনে যেটা করা হচ্ছে সেটা এত বড় করে দেখা দিবে না। আমি রিফার কন্টেনারের একটি আশেপাশে তানজুম প্যালাপাস, ডিপি ওয়ার্ল্ড, তারপরে পিএসএ এগুলার পরীক্ষা করে দেখেছি যে আমাদের জন্য ট্যারিফ প্রায় $14-15 এখন, আর ওদের প্রায় $42 আছে, $72 আছে। বন্দর বিশেষজ্ঞরা বলছেন, এক লাফে এত বেশি শুল্ক বৃদ্ধির চাপ ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলতে পারে। তবে বন্দরের সক্ষমতা বাড়লে এই চাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব বলে মনে করেন তারা। ১৯৮৬ সালের পর এই প্রথম কন্টেইনার পণ্যে এত ব্যাপক হারে শুল্ক কার্যকর করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এর ফলে আমদানিতে খরচ বাড়ার পাশাপাশি রপ্তানির সক্ষমতাও অনেক কমবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।